নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। ইদানিং অনেকের কাছে শুনি যে অ্যাঞ্জেল কি। বিভিন্ন চ্যানেল খুললে অ্যাঞ্জেল সম্বন্ধে অনেক কথাবার্তা শুনি আমরা। তার জন্য বহু লোক জিজ্ঞেস করেন ফোন করে বা মেসেজ করে যে দিদি অ্যাঞ্জেল কি, আগে তো কখনো শুনিনি। অনেকেই বলেন এখন শুনি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল অ্যাঞ্জেল, আসলে অ্যাঞ্জেল কি? তো তাদের জন্যই বলি, অ্যাঞ্জেল হলো একটি পাওয়ার, একটি এনার্জি। অ্যাঞ্জেলদের ঈশ্বরের দূতও বলা হয়, আমরা জানি। আর এও মানি যে ঈশ্বর অ্যাঞ্জেলদের মানুষের সমস্ত রকম সাহায্য উপকার করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন বা পাঠান। তবে এনাদের আমরা নিশ্চয়ই দেখতে পাবো। কেউ অনেকে ভাবেন যে অ্যাঞ্জেল মানে অ্যাঞ্জেলকে আমরা তো দেখতেই পাবো, কিন্তু আমরা যে চরম পাওয়ারফুল ঈশ্বরকে যখন নিজের আর্জি জানাই, তখন কি ওনাকে আমরা দেখতে পাই? বিভিন্ন মূর্তি না থাকলে কি আমরা জানতাম ঈশ্বর আসলে কেমন দেখতে? ঠিক তেমনি অ্যাঞ্জেলকে সবসময় দেখতে পাওয়া যায় না। এনারা এনাদের কর্মের মধ্যে দিয়ে তাদের পরিচয় দেন ও উপস্থিতি বোঝান। সেই বিরাট এনার্জিকে প্রার্থনা করতে হয়, নিজেকে বিশ্বাস, আস্থা ও ভরসা করে তাদের হাতে সঁপে দিতে হয়। অস্থির না হয়ে প্রার্থনা করে তাদের বিচারের ওপর ভরসা রাখতে হয়। অ্যাঞ্জেল থেরাপি শিখলে বোঝা যায় যে নিজের পাওয়ার কতটা বেড়ে যায় ও মনের জোর কতটা অ্যাঞ্জেল আমাদের বাড়িয়ে দেন। যে নিজের হাতে আমরা কত কিছু তাদের আশীর্বাদে নিজের ও অন্যের জন্য করতে চেষ্টা করি ও সফল হই। আর অ্যাঞ্জেলদের অনেকেই কিন্তু দেখতে পান, অনেকে কথা শুনতে পান, কিন্তু তাদের ডাইরেক্ট দেখতে পান না। আবার অনেকে দেখতে পান কিন্তু সামনে এসে দাঁড়িয়েছেন দেখতে পান। রোজই যদি একটা জিনিস কল্পনা করা যায়, তাহলে তো কিছুটা তার এফেক্ট পরেই মনে হয় আমার। সেই জন্য প্রেয়ার করার সময় সবসময় অ্যাঞ্জেলকে অনেক সময় হয়তো চোখের সামনে দেখা যায়ও, কিন্তু সবসময় যে দেখা যায় যাবে এরকমটা কিন্তু নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।